আজকে টেম্পল টাচ থেকে আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতনে। আজকে 25শে বৈশাখ এবং এই 25শে বৈশাখের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। তাই আজকে আমরা শান্তিনিকেতন ঘুরিয়ে দেখাবো বলে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিযুক্ত এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিযুক্ত যে জায়গা রয়েছে, বহু জিনিস রয়েছে, সেইগুলো ঘুরিয়ে দেখাবো বলেই আজকে আমরা শান্তিনিকেতনে এসেছি। এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা শান্তিনিকেতন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। টেম্পল টাচকে আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকুন। বসবাস করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এটি যেটি দর্শন করছেন এটিকে বলে হচ্ছে নিচু বাংলা ছাত্রাবাস, মানে এটা বয়েজ হোস্টেল। দীপেন্দ্রনাথ স্মৃতি, এখানে পাখিদের খাবার খাওয়ানো হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ মানে রথীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফের নামে এই হোস্টেলটি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নন্দলাল বসুর বাড়ির সামনে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি প্রতীচির সামনে, অমর্ত্য সেনের বাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে এটি সেন, এটি ওনার বাবার নামে। এই যে বাড়িটি অমর্ত্য সেনের বাড়ি এবং অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার, বিশ্বভারতী, শান্তিনিকেতন। এই যে স্ট্যাচুটা আপনারা দেখছেন, এই স্ট্যাচুটা বানিয়েছে রামকিঙ্কর বেচ। এখন আপনারা দর্শন করছেন বিশ্বভারতী শান্তিনিকেতনের সঙ্গীত ভবন, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সঙ্গীত ভবনের গেট, এটা মেন এন্ট্রেন্স। এটি বিশ্বভারতীর একটি বিশেষ আকর্ষণ। দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুটাকেই বলা হয় ইনকমপ্লিট স্ট্যাচু। ভাস্কর রামকিঙ্কর বেজ মহাশয়ের এইটাই হচ্ছে শেষ কাজ। এই স্ট্যাচুটা করতে করতে উনি অসুস্থ হয়ে যান এবং এই স্ট্যাচুটিতে দেখতে পাচ্ছেন মাথা নেই এবং এই মাথাটা তৈরি করার আগেই উনি মারা যান। এটি হচ্ছে কলা ভবন, যে আর্ট সেন্টার রয়েছে বিশ্বভারতী শান্তিনিকেতনের, এই কলা ভবন। দেখতে পাচ্ছেন আপনারা মালঞ্চ বাড়িটি, এই যে দূরে হলদে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটির নামই মালঞ্চ দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এইখানে বসেই উনি মালঞ্চ কবিতাটি রচনা করেছিলেন এবং ওনার ছোট মেয়ে এই বাড়ির মধ্যেই 12 বছর ছিলেন, যিনি 12 বছর বয়সে মারা গিয়েছিলেন। এটি একটি ইগলু, এটি বানিয়েছিলেন এই কলা ভবনেরই একজন বিখ্যাত ছাত্রী, যিনি ছিলেন নন্দিনী ম্যাডাম বলে পরিচিত। আপনারা দর্শন করছেন নাট্যঘর, এটি বিশাল একটি অডিটোরিয়াম। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি অডিটোরিয়াম এবং এর ভেতরে এটি বিশাল লম্বা একটি অডিটোরিয়াম। আপনারা দেখতেই পাচ্ছেন এর ভেতরে কোনো পার্টিশন নেই এবং রক্তকরবী এখানেই প্রথমবার হয়েছিল। সবারই প্রথমেই বলি শান্তিনিকেতনের আগে নাম ছিল ভুবনডাঙ্গা। কারণ হচ্ছে এই জায়গাটি 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন এসে দেখেন যে এত সুন্দর জায়গা, এই জায়গাটি কার। ওই দেখতে পাচ্ছেন দূরে ঘেরা আছে ওই ছাতিম, পুরনো দুটি ছাতিম গাছের নিচে। তখনকার দিনে তো আর গাড়ি ঘোড়া ছিল না, ছিল পালকি। পালকিটা রেখে উনি বিশ্রাম নেন। যেখানে বিশ্রাম নেন সেখানে দেখুন টাইলসের সিট করা আছে। বিশ্রাম নেওয়ার পরে দেখেন যে এই জায়গাটি কার। এই জায়গাটি ছিল এখান থেকে 4 কিলোমিটার দূরে রায়পুরের জমিদার, যার নাম ভুবনমোহন সিং। ভুবনমোহন সিং এর কাছ থেকে এই 20 বিঘা জায়গাটি উনি 16 আনার বিনিময়ে কেনেন। কেনার পরে নাম রাখেন শান্তিনিকেতন। এখন আপনারা দর্শন করছেন শান্তিনিকেতনের বিখ্যাত ছাতিমতলা। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার গুরুত্ব এবং মাহাত্ম্য প্রচুর। এই জায়গার যে পুরো হিস্ট্রিটা, এই জায়গার ইতিহাসটাও আমরা শুনবো। এই জায়গাটার গুরুত্ব হচ্ছে এই জায়গাটাতেই বসে, এই জায়গায় বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 3টে দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এই সেই জায়গা, এই সেই ছাতিমতলা। আপনারা দর্শন করছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা নির্মিত
শান্তিনিকেতন বাড়ি বলে যেটি পরিচিত। এটি কথিত আছে শান্তিনিকেতনের সব থেকে পুরনো বাড়ি এবং এই বাড়িটি মন্দির, মসজিদ এবং গির্জা অনুকরণ করে এই বাড়িটি তৈরি হয়। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি একটি খড়ের চালের বাড়ি এবং তার মধ্যে দিয়ে একটি তাল গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন তাল গাছটি রয়েছে এবং খড়ের বাড়ির মধ্যে দিয়ে তাল গাছটি রয়েছে। এই জায়গাটিকে দেখুন, এখানে বলা যায় এটিকে বলা হয় তালধ্বজ। আপনারা দর্শন করছেন শান্তিনিকেতনের পিয়াসন মেমোরিয়াল হসপিটাল। এই হসপিটালে বিনামূল্যে চিকিৎসা হয় সমস্ত রোগীদের। পিয়াসন বলে রবীন্দ্রনাথ ঠাকুরের এক প্রিয় ছাত্র ছিল। ওই ছাত্র উনি ইংল্যান্ড নিবাসী ছিলেন এবং উনি এই হসপিটালটি রবীন্দ্রনাথ ঠাকুরকে করে দিয়েছিলেন। দর্শন করছেন, সামনে দেখুন একটি বট গাছ দর্শন করছেন। এটিকে বলা হয় 3 পাহাড় বট গাছ। এটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই গাছটিকে এখানে লাগিয়েছিলেন। এই গাছের নিচেতেই কথিত আছে রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়ি, এই যে বিখ্যাত ওনার যে লেখা, এই কুমোরপাড়ার গরুর গাড়ির প্রথম 4টে লাইন এই বট গাছের তলায় বসেই লিখেছিলেন। মৃণালিনী আনন্দ পাঠশালা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের সহধর্মিনীর নামে তৈরি করেছিলেন এবং এই সেই বিখ্যাত পাঠশালা যেখানে গাছের নিচে দেখুন, এই যে গাছের নিচে সমস্ত জায়গাগুলো রয়েছে, এই গাছের নিচে বাচ্চাদের পড়ানো হয়। এইখানে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয় এবং সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয়। এবং এখানে বিশেষত্ব হচ্ছে এখানে প্রথম 1 ঘন্টা মানে 6টা থেকে 7টা পর্যন্ত এখানে শোনা যায়, এখানে যেটা আমরা জানতে পারছি যে এখানে খেলাধুলা করানো হয় বাচ্চাদের এবং তারপর 1 ঘন্টা পড়াশোনা করানো হয় এবং তারপরে রবীন্দ্রসঙ্গীত চর্চা করা হয়। এ তো আদর্শ পাঠশালা বলতে পারি এবং এটাই হয়তো আদর্শ পড়াশোনার জায়গা। এবং যখন বর্ষাকালে বৃষ্টির ব্যাপার থাকে তখন এই যে রুমগুলো দেখছেন, হলদে ইয়েলো যে বিল্ডিং গুলো দেখছেন, এই যে বিল্ডিং, এই বিল্ডিং এতে তখন এখানে বাচ্চাদের পড়াশোনা হয়, কারণ বৃষ্টির সময় তো পড়া সম্ভব হয় না এই ওপেন জায়গাতে। এবং এই যে সামনে আপনারা বাড়িটা দেখছেন, এই যে সামনে বাড়িটা দেখছেন, এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী যখন মারা গেছিলেন কলকাতা থেকে এইখানে আনা হয়েছিল এবং ওনার স্ত্রীর দেহটি এইখানে রাখা হয়েছিল। আপনারা দেখছেন বাংলাদেশ ভবন, বোলপুর শান্তিনিকেতনের।